মধ্যস্থতায় আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানালো ইরান। একদিকে এগোচ্ছে আমেরিকা, অন্যদিকে চীন। নতুন অশনি সংকেত। তেল নিতে যুক্তরাষ্ট্রে ছুটে আসছে সম্পূর্ণ খালি ট্যাঙ্কার বহর, বললেন ট্রাম্প। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এতে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে তা তুলে ধরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘেই বলেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে এবং দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা এবং খসড়া বিনিময় হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেছেন, গত 24 ঘন্টায় আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাঘেই লিখেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর, পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার উপর এটি নির্ভরশীল। দীর্ঘ সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরান ম্যারাথন আলোচনার এখন বিরতি চলছে। আলোচনার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজ রোববারও চলবে ঐতিহাসিক এই আলোচনা। ইরানি সূত্রগুলো জানিয়েছে, টানা 14 ঘন্টা আলোচনার পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। এটি সংশ্লিষ্টদের মধ্যে এই আশা জাগাচ্ছে যে একটি বৃহত্তর কাঠামোর বিষয়ে উভয় পক্ষ ইতিমধ্যে একমত হয়েছে। বিশেষজ্ঞরা এখন পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন। গত 14 থেকে 16 ঘন্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমে ইরানি প্রতিনিধি দল এবং পরে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। এরপর আয়োজক পাকিস্তান দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসে। ইরান তাদের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় ছিল। আলোচনার কক্ষ থেকে খুব সামান্য তথ্যই বাইরে এসেছে। তবে সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে, আলোচনার প্রক্রিয়ায় নানা মতভেদ থাকলেও সামগ্রিক পরিবেশ ছিল ইতিবাচক। এদিকে পাকিস্তানে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এমন দাবি করেছে বলে 3টি সূত্র ইঙ্গিত দিয়েছে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী মার্কিন নৌবাহিনীর 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই প্রণালী অতিক্রম করেছে। এর আগে এক্সিওস জানিয়েছে, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। তবে সেগুলো কি ধরনের জাহাজ তা সুনির্দিষ্ট করা হয়নি। এক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই পদক্ষেপের বিষয়ে তেহরানের সঙ্গে আগে থেকে কোনো সমন্বয় করা হয়নি। এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেন, এটি আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে পরিচালিত একটি অভিযান। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথটি অতিক্রম করেছে। সেন্টকম জানায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি আগে যেসব মাইন পেতে রেখেছিল সেগুলো থেকে প্রণালীটি সম্পূর্ণ মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য। বিশ্বের মোট তেল সরবরাহের 20% এই রুট দিয়ে পরিবাহিত হয়। এদিকে শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে যে তারা হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকারী একটি মার্কিন সামরিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। গত মঙ্গলবার এই যুদ্ধবিরতি শুরু হয়। বেইজিং বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধবিরতিতে তারা সহায়তা করছে। এখন বেইজিং যদি সত্যিই ইরানে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেয়, তবে এটি উস্কানিমূলক পদক্ষেপ বলে বিবেচিত হতে পারে। আগামী মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, ইরান হয়তো এই যুদ্ধবিরতিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করছে। যুদ্ধবিরতির এ সময় নিজেদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় ইরান হয়তো কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা আবার মজুত করছে। 2টি সূত্র সিএনএন এর কাছে এমন দাবিও করেছে, প্রকৃত উৎস আড়াল করতে বেইজিং তাদের অস্ত্রের চালান তৃতীয় দেশের মাধ্যমে ইরানে পাঠানোর ব্যবস্থা করছে। গোয়েন্দা তথ্যে তেমন দাবি করা হচ্ছে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলোর দাবি, বেইজিং যেসব অস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সেগুলোর মধ্যে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যেগুলোকে ম্যানপ্যাডস বলা হয়। এসব অস্ত্র 5 সপ্তাহ ধরে চলা যুদ্ধের সময় অপেক্ষাকৃত
অপেক্ষাকৃত নিচু দিয়ে উড়ে যাওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের জন্য একটি অসম হুমকি তৈরি করেছিল। চলমান যুদ্ধবিরতি ভেস্তে গেলে ভবিষ্যতেও একই ধরনের হুমকি তৈরি হতে পারে। এ নিয়ে ওয়াশিংটনে চীনের দূতাবাসের এক মুখপাত্র বলেন, চীন কখনোই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেননি। উল্লেখিত তথ্যটি সত্য নয় বলেও দাবি করেন চীনের রাষ্ট্রদূত। দূতাবাসের মুখপাত্র বলেন, একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন সবসময় নিজের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করে আসছে। আমরা যুক্তরাষ্ট্রকে এমন ভিত্তিহীন অভিযোগ করা, উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পর্ক জুড়ে দেওয়া ও অতিরঞ্জিত প্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমাতে সহায়ক আরো পদক্ষেপ নেবে। গত সপ্তাহের শুরুর দিকে চীনের দূতাবাসের এক মুখপাত্র সিএনএন-কে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেইজিং একটি যুদ্ধবিরতি ও সংঘাতের অবসানে সহায়তা করতে কাজ করে যাচ্ছে। যুদ্ধের মধ্যে ইরানের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, একটি কাঁধে বহনযোগ্য তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। যদিও ইরান বলছে তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চীনের তৈরি কিনা তা এখনো পরিষ্কার নয়। মার্কিন সূত্র দাবি করছে, চীন যদি এখন ইরানে ম্যানপেটস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাঠায়, তবে তা স্বাভাবিকভাবেই 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ হবে। সূত্রগুলো আরও দাবি করছে, চীনের কোম্পানিগুলো ইরানকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি বিক্রি অব্যাহত রেখেছে। এসব প্রযুক্তি ইরানকে অস্ত্র তৈরি অব্যাহত রাখতে ও নিজেদের নজরদারি ব্যবস্থা আরো উন্নত করতে সক্ষম করে তুলছে। চীন সরকারের সরাসরি অস্ত্র ব্যবস্থা সরবরাহ সহায়তার একটি নতুন স্তর হিসেবে বিবেচিত হবে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে রক্ষা করতে প্রকাশ্য এই সংঘাতে জড়িয়ে পড়ার কোনো বাস্তব কৌশলগত মূল্য চীনের কাছে নেই। তারা জানে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। ওই সূত্র বলছে, তার চেয়ে বেইজিং বরং নিজেদের ইরানের একজন স্থায়ী মিত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ইরানের তেলের উপর চীন ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটি একই সঙ্গে বাহ্যিকভাবে নিজেদের নিরপেক্ষ দেখানোর চেষ্টা করছে, যেন যুদ্ধ শেষ হলে তারা নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করতে পারে। সূত্রগুলো আরও দাবি করছে, চীনের কর্মকর্তারা এ যুক্তিও দিতে পারেন, তাদের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক। এভাবে তারা তাদের সহায়তাকে রাশিয়ার সহায়তা থেকে আলাদা হিসেবে উপস্থাপন করতে পারেন। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো পুরো যুদ্ধ চলাকালে ইরানি শাসনকে সহায়তা দিয়ে আসছে, যার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়। এসব তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা ও সম্পদের উপর হামলার সহায়তা করছে। ইরান দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ইরান ব্যাপকভাবে সহায়তা করে আসছে, বিশেষ করে তাদের শাহেদ ড্রোন সরবরাহ করছে। পাশাপাশি ইরান তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনের কাছে প্রচুর পরিমাণে তেল বিক্রি করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে বা গাজায় নিরীহ মানুষকে হত্যা করতে যুক্তরাষ্ট্র যে ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি সিএনএন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন ও ইরানি আলোচকরা পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, বিশ্বের যে কোনো জায়গার তুলনায় সবচেয়ে বড় কিন্তু সম্পূর্ণ খালি বিপুল সংখ্যক তেলবাহী ট্যাঙ্কার এখনই যুক্তরাষ্ট্রের দিকে আসছে, যাতে তারা বিশ্বের সর্বোত্তম এবং সবচেয়ে মিষ্টি তেল এবং গ্যাস লোড করতে পারে। তিনি আরো বলেন, আমাদের কাছে বিশ্বের পরবর্তী 2 বৃহত্তম তেল অর্থনীতির পরিমাণের থেকেও বেশি তেল রয়েছে এবং এর মানও উন্নত। দ্রুত ঘুরিয়ে দিন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি।